হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আমরা পুজোর আগে আমাদের হোমস্টেতেই যাবো ঠিক করছিলাম, তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা অ্যারাউন্ড 9টা নাগাদ বেরিয়েছিলাম, বাট আমাদের ইচ্ছে ছিল অনেক তাড়াতাড়ি সকালবেলা বেরোবো। আমাদের ননদও আমাদের সাথে জয়েন করার কথা ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা তাড়াতাড়ি বেরিয়ে মালবাজার স্টেশন থেকে ওকে নিয়ে আমাদের হোমস্টেতে পৌঁছবো, তারপর আমরা লাঞ্চ করে সুন্দর আমাদের আশেপাশে ঘুরতে বেরোবো। বাট ওর ট্রেন এত লেট ছিল যে আমরা হোমস্টে পৌঁছতেই আমাদের বিকেল হয়ে গেছিলো। আমরা ট্রেন ট্র্যাক করতে করতে দেখলাম যে ওর আসতে অনেকটা লেট হবে, তো আমরা কথা বলতে বলতে দৌমুহনি চলে এসেছিলাম। দৌমুহনি থেকে আমরা উঠবো শিঙিবাড়ি লাটাগুড়ি। এরপর যে আমাদের হোমস্টে যাওয়ার পথে মূর্তি নদীও পড়বে। যেতে যেতে জানালার বাইরের দিকে তাকাতে খুব ভালো লাগছিল, শুধু মাঠ এবং চারিদিকে শুধু সবুজ। দেখুন কি দারুণ দেখতে লাগে, আমার তো খুব ভালো লাগে জানালার দিকে তাকিয়ে থাকতে। এরপর আমরা শিঙিবাড়ি দিয়ে রাস্তা দিয়ে উঠে গেলাম। এবার শিঙিবাড়ি শেষ করে আমরা উঠবো লাটাগুড়ি ফরেস্টের মধ্যে। লাটাগুড়ি ফরেস্টের মধ্যে আমাদের পড়বে মহাকাল মন্দির, এটা খুব জাগ্রত সবাই বলে। লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে প্রতিবার যাওয়ার সময় আমাদের খুব মনে হয় যে আমরা যদি কখনো রাস্তার উপরে হাতি দেখতে পাই, কিন্তু কখনো আজ অবধি এতবার গেছি কখনো আমরা কোনো রাস্তার উপর আমরা কখনো হাতি দেখতেই পাইনি। কিন্তু আমরা যাওয়ার পরে অনেক সময় নিউজে শুনেছি যে আমরা ওদের ওই রাস্তা দিয়ে ওই সময়ের কিছুক্ষণ পরে বা আগে হাতি দেখা গেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। এরপর বড় দেখি টি গার্ডেনে দিয়ে আমরা প্রথমে যাব মূর্তি, ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং মূর্তিতে বসে থাকতে খুব ভালো লাগে, তো আমরা ওখানেই যাচ্ছি। জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দূরে বাঁধ হচ্ছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। এরপরে যাব চালসা ভিউ পয়েন্ট। এরপরে যাব চালসা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করে তারপর গেছিলাম মালবাজার স্টেশনে। সেখানে আমরা ওয়েট করে করে প্রায় 3টের দিকে সোনাই এলো। তারপর আমরা পৌঁছলাম আলটিমেটলি আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের রাস্তা কি সুন্দর, চারিদিকে শুধু ফুল। শীতের সময়টা শুধু এখানে ফুল হয়েই থাকবে চারিদিকে। এর আগের বার যখন এসছিলাম গাছগুলোতে ফুল ছিল না, এখন শুধু চারিদিকে ফুল ভরে গেছে। হোমস্টের এই জায়গাটা এতটা সুন্দর, চারিদিকটা শুধু দেখা যায়, নিচের সব গ্রামগুলো বোঝা যায়। এটা আমাদের হোমস্টের কটেজ, যেখানে আমরা রাত্রেবেলা ছিলাম। তোমরাও থাকতে পারো, যদি থাকতে চাও তাহলে বনফায়ার রিট্রিট সার্চ করো ফেসবুক অথবা গুগলে, তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। এখানকার রাত্রের ভিউটা অসাম, জাস্ট সুন্দর দেখার মতন। চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়েছিল এবং আমরা গেছিলাম ঠিক কালী পুজোর আগের দিন। পাহাড়ের উপর থেকে নিচের জনবসতিগুলো দেখা যায়, বোঝা যায় এবং আলো জ্বলছিল এবং কালী পুজোর যে বাজি ফাটাচ্ছিল নিচ থেকে সবগুলো বোঝা যাচ্ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বাকি আমাদের হোমস্টের রুম ট্যুর এবং মর্নিং ভিউ তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের জন্য টাটা।